জুনদুব বিন আবদুল্লাহ হতে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর ৫ দিন পূর্বে তাকে বলতে শুনেছি। তিনি বলেন, আমি আল্লাহর নিকট কামনা করি যে আমার তোমাদের মধ্য হতে একজন খলিল বন্ধু হবে, কেননা আল্লাহ তাআলা আমাকে খলিল বানিয়েছেন, যেমনভাবে তিনি ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল বানিয়েছিলেন। আর আমি যদি কাউকে খলিল বানাতাম, তবে আবু বকরকে আমার খলিল বানাতাম। ওহি আমার উম্মত, তোমাদের পূর্বের উম্মত তাদের নবীদের কবরকে মসজিদে রূপান্তরিত করেছিল। সাবধান, হে আমার উম্মত, তোমরা কবরসমূহকে মসজিদে রূপান্তরিত করো না, আর আমি এই কাজ হতে তোমাদেরকে নিষেধ করছি। এই হাদিসের ভিত্তিতে এটাই প্রতিবান হলো যে যে মসজিদে কবর রয়েছে সে মসজিদে সালাত বৈধ হবে না। রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যাগণ। জাহিলিয়াতের যুগে কন্যা সন্তান জন্মগ্রহণ করা ছিল পিতামাতার জীবনের এক কাল অধ্যায়। আর এই কালো অধ্যায়ের গ্লানি পরিবার ও বংশের সবার উপর ছেয়ে যেত। পরিশেষে উক্ত সমাজের অবস্থা এমন পর্যায়ে উপনীত হলো যে লজ্জা ও গ্লানির ভয়ে জীবিত শিশুকন্যাকে কবরস্থ করতে দ্বিধাবোধ করত না। তাদেরকে এমন কদাকার নিষ্ঠুরতার সাথে কবরস্থ করা হতো, যাতে না ছিল দয়ার কোনো লেশ, না ছিল ভালোবাসার কোনো স্থান। আর এই কাজটি বিভিন্ন পন্থায় আঞ্জাম দিত। তন্মধ্যে একটি চিত্র ছিল এই যে, কারো কন্যা সন্তান জন্মগ্রহণ করলে ৬ বছর পর্যন্ত পালন করার পর স্ত্রীকে বলতো, তাকে ভালো করে সাজিয়ে দাও, আমি তাকে নিয়ে তার চাচার বাড়িতে যাব। তার পূর্বেই মরুভূমিতে গর্ত খনন করে রাখতো। গর্তের নিকট গিয়ে কন্যাকে বলতো, এই গর্তের দিকে তাকাও। কন্যা গর্তের নিকট যাওয়ার সাথে সাথে ধাক্কা দিয়ে তাকে ফেলে নির্দয় ও নির্মমভাবে তার উপর মাটি চাপা দিত। এই জাহিলি সমাজের মাঝেই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মহান দিন নিয়ে এসে নারীকে মা, স্ত্রী, মেয়ে, বোন ও চাচি ফুপুর মর্যাদায় স্থান দেন। কেননা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায় ধন্য হয়। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে যখন তার মেয়ে ফাতিমা প্রবেশ করত, তখন তিনি তার হাত ধরে চুমা খেয়ে তার পাশে বসাতেন, এবং তিনি যখন তার বাড়িতে প্রবেশ করতেন, তিনিও তার হাত ধরে চুমা খেয়ে তার স্বস্থানে বসাতেন।